আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে নিক। যারা আক্রান্ত হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন অথবা বিভিন্ন জায়গায় আছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুন এবং হাম যাতে বাংলাদেশ থেকে এই মহামারী দূর হয়ে যায়, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করি। তো হামকে নিয়ে বাংলাদেশে যে রাজনীতি শুরু হয়েছে, যে আমাদের হাম বিশেষজ্ঞরা ডেইলি স্টারের অফিসে দেখলাম একটা প্রোগ্রাম হয়েছে। ওই প্রোগ্রামে মেহমান ছিল, অতিথি ছিল যে আমাদের আইন উপদেষ্টা, সাবেক আইন উপদেষ্টা, তার কথিত শাশুড়ি এবং আনিস আলমগীর, তারপরে মাসুদ কামাল, এই ধরনের আরও লোকেরা যারা একদম সরাসরি ফেসিবাদের দোসর, তারা এখানে উপস্থিত ছিল। তো এটার যখন আমরা এই ধরনের লোকদেরকে আবার ডেইলি স্টারের মতো একটা অফিসে আমরা তাদেরকে দেখতে পাই, তখন আমাদের এটা আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলে মূলত এই জন্য না যে আসলে একটা মহামারী বা হাম এই ধরনের কোনো কিছুর জন্য তারা এখানে একত্র হয়েছে। তারা মূলত একত্র হয়েছে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। ইউনূসের যে ছোটোখাটো ভুল আছে বা বড় ভুল আছে, সবগুলোকে একত্র করে তারা তাদের যে ফেসিবাদের শাসনামল, সেটাকে তারা বৈধতা দিতে চায় এবং সেটাকে প্রমোট করতে চায়, ভালো বলে প্রমোট করতে চায়। আর তাদের ঘরানার যে লোক আছে তাদেরকে চাঙ্গা রাখতে চায়। এটা হচ্ছে মূল ব্যাপার। তারা এমনও হইতে পারে যে হাসিনা যে একটা নিউজ দিচ্ছে যে আমি নভেম্বরে অথবা ডিসেম্বরে ঢুকবো বাংলাদেশে, যে বিমান নিচ্ছে সে বিমান পাঠাইলে এখনই আসবো, এমন হইতে পারে। তারা দেশে এই সব প্রোগ্রাম করে দেশকে সে আসার উপযোগী কিনা সেটা দেখতেছে, টেস্ট করতেছে। তারপরে আবার এও হইতে পারে যে যদি দেখে যে সব কিছু ঠিকঠাক আছে, তারা যদি তাকে হাসিনাকে গ্রিন সিগন্যাল দেয়, তাহলে সে চলে আসবে। এই ধরনের হইতে পারে। কিন্তু বাকিটা তো যারা জুলাই বিপ্লবকে ধারণ করি, জুলাই বিপ্লবের যারা বর্তমান সরকার আছে, তারপরে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বাম, তারপরে আলেম ওলামারা তো আছেই। সবাই থাকতে আশা করি এরকম হবে না। তো এখন সবাইকে সজাগ থাকতে হবে এবং তাদেরকে যে রাজনৈতিক স্পেসটা দেওয়া হয়েছে, এটা মূলত দেওয়া হয়েছে এই জন্য যে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক একটা দূরত্ব, বিভিন্ন ক্ষেত্রে বিএনপি জামাতের মধ্যে যে কন্ট্রাডিকশন আছে, জুলাই সনদকে নিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে এই বিভিন্ন বিষয় নিয়ে যখন কন্ট্রাডিকশনে যায়, তখন মূলত এই সব বুদ্ধিজীবীরা, আনিস আলমগীরের মতো লোকেরা, এই কথিত আইন উপদেষ্টার এই শাশুড়ির মতো লোকেরা, এইসব প্রস্টিটিউটরা, তারা দেশে একটা স্পেস করে নিতে চায়, দেশে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি করতে চায় এবং বিভিন্নভাবে একদম কটাক্ষ সমালোচনা তারা করে থাকে। তো এটা খেয়াল রাখতে হবে যে বিএনপি জামাতের রাজনীতির বৈরিতা যতই আসুক না কেন, দূরত্ব যতই হোক না কেন, এই ফেসিবাদ প্রশ্নে যাতে সবাই এক থাকে। যদি এক না থাকে, তাহলে যেই ইন্ডিয়া থেকে, দিল্লি থেকে যেই শয়তানি করতেছে, সে ঠিক একদিন ঢুকে যাবে। আর ঢুকবে সে কিন্তু আসবে মূলত দেশ শাসন করার জন্য না, দেশের উন্নতি যাই বলেন এগুলি করার জন্য না, সে আসবে প্রতিশোধের জন্য। তারা আসলে কচুকাটা করা হবে যারা জুলাই বিপ্লবের আন্দোলনের সাথে জড়িত, যেভাবেই হোক যারা জড়িত, এবং বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে কিছু লোক বাদে সবাইকে কচুকাটা করা হবে। দেশে লাশের বন্যা বয়ে যাবে এবং দেশের অবস্থা, এখন তো আমরা তাদের যে 17 বছরের শাসন আমলের কারণে দেশের যে অবস্থা আছে, দেশের অবস্থা ভালো না তা সত্য, কিন্তু যদি তারা আসে, দেশের অবস্থা কি হবে এটা কল্পনা করতে পারবেন না আপনি। এটা চিত্রায়ন করা যাবে না। যদি তারা আসলে যা করবে, এটা কখনো কোনোভাবেই চিত্রায়ন করা যাবে না। এতটা ডেঞ্জারাস, এতটা ভয়ঙ্কর হয়ে তারা আসবে। তাদের যেই দেখবেন এলাকাতে, প্রত্যেক এলাকাতে তাদের এই নেতাকর্মীদের যে রাগ, ক্ষোভ, মনে হচ্ছে তারা মাটি কামড়ায়া কোনো মতো বেঁচে আছে।
যে কোনো মুহূর্তে হামলা হইলে তারা হামলার জন্য রেডি আছে। তো এজন্য মানে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জন্য অবশ্যই এই সব ধরনের অপশক্তিকে যাতে করে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেটা বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে ভালো করে খেয়াল রাখতে হবে।